ইংল্যান্ডে যাওয়ার পরেই আমি কিন্তু প্রথম শাহ আব্দুল করিমের গান শুনি। এটা অনেকে অবাক হয়। পৃথিবীর যত সুখ। অনেকদিন তো পেরিয়ে গেল তোমার গানের জীবন, এ যাবৎকালে তোমার সঙ্গীত জীবনের সবচেয়ে সুখের স্মৃতিটা আমরা শুনতে চাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যদি আসলে সবচেয়ে সুখের স্মৃতিটা বলতেই হয়, তাহলে আমার কাছে তো মানে খুব স্বাভাবিকভাবে এটা মনে হয় যে এটাই বলাটাই নর্মাল, যে প্রথম অ্যালবামটা যখন শ্রোতাদের কাছে যখন অনেক বেশি ভালো লাগে, কৃষ্ণ অ্যালবামটা অ্যাজ আ মিউজিক কম্পোজার যখন আমার আত্মপ্রকাশ ঘটে, আমার কাছে মনে হয় যে ওইটা আসলে সবচেয়ে সুখের। এবং অ্যাট দ্য সেম টাইম সঙ্গীত পরিচালকের পাশাপাশি একজন সিঙ্গার হিসাবেও যখন, গায়ক হিসাবেও যখন আত্মপ্রকাশ হয়, সেই দিন গেল ওই গানটার মাধ্যমে, রাত নির্ঘুম, এরপরে যখন ভালোবাসবো, এই কয়েকটা ওই ফেজটা, ওটাও আসলে ইকুয়ালি সুখের। দুইটা দুই রকম। বাদিকে টান দিলে এরাও আসাতে চাচ্ছি, এই যে নতুন টোন, এই যে মিউজিকের একটা সুন্দর গতির চমক, এটা তোমার মাথায় কেন কাজ করলো অথবা কিভাবে আসলো? ছোটবেলা থেকেই তো সঙ্গীতের একটা পরিবেশে বেড়ে ওঠা, তবে সঙ্গীতের প্রতি একটা আকর্ষণ, যার কারণে আমি যা এখন পর্যন্ত শিখেছি সব তো আসলে প্রাকৃতিকভাবেই। সো ওই অ্যাঙ্গেল থেকে চিন্তা করলে আসলে যখনই যেই সময় যেই গান শুনেছি, বিদেশি গান, দেশীয় গান, টাইম টু টাইম আমাকে মানে দেখা গেছে যে অমুক গান তমুক গান খুব নাড়া দিয়েছে। তো একটা সময় এরকম শুনতে শুনতে A.R. রহমানের মিউজিক আমাকে খুব ডিফারেন্টভাবে একটা নাড়া দিল, যে এতদিন যেই টাইপের গান শুনে এসেছি তার থেকে অনেক ডিফারেন্ট কিছু একটা হঠাৎ করে শুনলাম। ওটা শোনার পর থেকে আসলে তখন আমার কিউরিয়াসিটি অনেক বেশি বেড়ে যায়। এই যে এত ডিফারেন্ট মিউজিক হতে পারে, এটা কীভাবে হয়, এটা কি আমি করতে পারবো কি না, বা করতে গেলে আসলে কি কি শেখা প্রয়োজন, কি কি জানা প্রয়োজন, ওই স্টেপ বাই স্টেপ আসলে। তারপরে তো ইংল্যান্ডে যাওয়া। এরপর এখানে একটা জিনিস খুব লক্ষণীয়, এত আধুনিকতার মধ্যে থেকেও তোমার জীবনের সঙ্গীতে যে প্রভাবটা শুরু হলো শাহ আব্দুল করিম সাহেবের ধারণাটা, ওখান থেকেই লন্ডনে অবস্থানকালে তার গান নিয়ে যে মায়া লাগাইছে, তারপর কৃষ্ণ যেটা আসলো আরেকজনের, এই যে আমাদের দেশের মাটির গন্ধর প্রভাবে যে তোমার হাবিবের এটি সঙ্গীত শিল্পী হিসাবে এবং সুরকার হিসেবে যে আত্মপ্রকাশ, তোমাকে এটা কতটা অনুপ্রাণিত করে? নিঃসন্দেহে অনেক বেশি অনুপ্রাণিত করে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে আমি ইংল্যান্ডে যাওয়ার আগ পর্যন্ত আমার কোনো ধারণাই ছিল না যে বাংলা ফোক গান এত মেলোডিয়াস এবং এত আনকমন আসলে হতে পারে। আমাদের তো তখন ইন্টারনেট ছিল না, সো দ্যাটস ওয়াই একদম অদূর গ্রামের যে মিউজিকগুলা, যেগুলি পিওর ফোক, ওগুলি কিন্তু আমাদের শহর পর্যন্ত ওভাবে পৌঁছাতো না। আমরা শহরে বসে ফোক বলতে যা বুঝতাম, শুধু প্রচলিত যে কয়েকটা কিছু পপুলার নাম্বার ছিল ওগুলাই। বাট এখন যেরকম একটা মানে অজপাড়া গায়ে যদি কেউ বসে একটা গান করে, সেটা যদি সুন্দর হয়, কোনো একজনের যদি সেটা ভালো লাগে, সে সেটাকে রেকর্ড করে নেটে দিয়ে দিলে সেটা যদি আরও মানুষের ভালো লাগে, এইভাবে একজনের থেকে আরেকজনের ভালো লাগার থেকে কিন্তু সেটা পুরা দেশে পর্যন্ত ছড়া যেতে পারে, পুরা ওয়ার্ল্ডে পর্যন্ত ছড়া যেতে পারে। বাট ওইটা আমাদের সময় ছিল না। দ্যাটস ওয়াই ইংল্যান্ডে যাওয়ার পরেই আমি কিন্তু প্রথম শাহ আব্দুল করিমের গান শুনি। এটা অনেকে অবাক হয় যে এটা কীভাবে সম্ভব, বাট এটা এভাবেই সম্ভব যে ইংল্যান্ডে যে বিশাল সিলেটি কমিউনিটিটা আছে, ওনারা এই মানে সেই ওনাদের গ্রাম অঞ্চলের যে গানগুলা তারা এমনভাবে লালন করে রেখেছে সবসময়, বছর জেনারেশন থেকে জেনারেশন এটা পাস অন হয়েছে। দ্যাটস ওয়াই আমি যে ওই যে কায়া হেলাল ওদের মুখে আমি এই গানগুলো শুনি, আমি জিজ্ঞেস করি তোমরা এই গানগুলো কীভাবে জানলা, এইগুলি তো আমি বাংলাদেশে থেকেই কখনো শুনিনি। ওরা বললো এটা আমাদের সিলেট অঞ্চলের গান, আমরা শুনেছি, আমাদের বাবা চাচারা গাইতো, আরও আমাদের সিনিয়ররা গাইতো, ওদের থেকে আমরা শুনেছি, আমাদের কাছেও খুব ভালো লাগছে। এইভাবে করে গানগুলো কিন্তু আসলে জেনারেশন থেকে জেনারেশন ওইখানে
যে সারভাইভ করেছিল, পরে সেটা আমি ঢাকা থেকে গিয়ে আমার কানে আসে। মানে এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। বাট অ্যাট দ্য সেম টাইম আমাকে এটাও বলতে হবে, যদিও আমি যে বললাম একটু আগে যেই কথাটা, যে এআর রহমানের মিউজিক, তারপরে বিদেশি যে ব্যান্ড মিউজিকগুলো, রক মিউজিকগুলো আমরা শুনতাম, এগুলি তো আমি রিয়েলাইজ করা শুরু করি একটা সার্টেন এইজে যায়, লাইক টিন এজ। বাট এটা তো আসলে খুবই মানে একটা সত্যি কথা যে যখন তোমাদের মিউজিকগুলো হতো, ব্যান্ড মিউজিক বা তোমাদের যে পপ মিউজিকগুলো, যদিও ওই সময় আমি খুব ছোট ছিলাম এগুলি রিয়েলাইজ করার জন্য বা মেমোরিতে থাকার মতো, বাট আমার কাছে মনে হয় যে একদম শুরুর ইনফ্লুয়েন্সটা তো ওখান থেকেই আসতে হবে। যখন ওই যে আমি বুঝে না বুঝে যখন কোনো একজন, যে মিল্টন আকবরের কোলে বসে ড্রাম বাজাতাম তোমার স্টুডিওতে, বা আরও যারা যখন গিটারিস্ট ছিল, কিবোর্ডিস্ট, তখন আমি হয়তো বুঝতাম না, বাট আমার কাছে মনে হয় যে একদম প্রথম ইনফ্লুয়েন্সটা তো ওখান থেকেই আসা। যেই জিনিসটা হয়তো ব্যাক অফ দ্য মাইন্ড, সাবকনশিয়াস মাইন্ডে তখন থেকেই ঢুকে যায়, এবং তারপরে আস্তে 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 সেটা এক্সপ্যান্ড করতে থাকে বিভিন্ন দেশীয় মিউজিক এগুলি শুনতে শুনতে। সেটা গিয়ে লাস্টে খুব ইন্টারেস্টিংভাবে আবার ব্যাক সেই একদম পুরোই ডিপ ভিলেজের ফোক সঙের মধ্যে দিয়ে সেটা যে মিক্স হয়, এবং তারপরেই কৃষ্ণ অ্যালবামটা বের হয়, মায়া অ্যালবামটা বের হয়। তুমি অত্যন্ত জনপ্রিয় একজন গায়ক। আজকের অনুষ্ঠানে আমরা কি তোমার থেকে দুটি লাইন গান শুনতে পারি না? পৃথিবীর যত সুখ, যত ভালোবাসা, সবই যে তোমায় দেব, একটাই আশা, তুমি ভুলে যেও না আমাকে, আমি ভালোবাসি তোমাকে।